খুলনা থেকে ব্যবসায়িক কাজে ঢাকা এসেছেন সাজ্জাদ আলী। বাংলা মোটর থেকে তার যাত্রা সায়দাবাদ। অ্যাপে চেষ্টা করেও রাইডার পাচ্ছেন না। চুক্তিতে যেতে চাইলে দ্বিগুণ ভাড়া হাঁকিয়ে চালকের ড্যাম কেয়ার উচ্চারণ। গেলে যান, না গেলে নাই। বাংলা মোটর থেকে সায়দাবাদের ভাড়া সাধারণত ১৪০ থেকে ১৫০ টাকা। সাজ্জাদ আলী থেকে চাওয়া হয়েছে প্রায় দ্বিগুণ ভাড়া। ওরা বেশি চায়, তারপরে আমরা কথা বলার মাধ্যমে যতটুকু কমাইতে পারি কিংবা তার এইভাবেই আর কি। হ্যাঁ, দাম বেশি চাওয়া হচ্ছে অবশ্যই। কারণ হিসেবে বর্তমানে যে আমাদের যে তেলের, আমাদের বিশ্ববাজারে যে তেলের যে সংকটটা দেখা দিয়েছে তার উপর ভিত্তি করে, প্লাস এই যে আমাদের তো গতকাল আমাদের যে ইয়ে হয়েছে তেলের যে দামটা বাড়ানো হয়েছে ওটার উপর ভিত্তি করে এরা তো আরও বেশি চেয়ে হচ্ছে। আর এদের যে অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং চালকরা বলছেন, সকালে অফিস টাইমের পর বাকি সারাদিন কিলোমিটার প্রতি মাত্র ১২ টাকায় রাইড শেয়ার করতে হয়। ফলে বাধ্য হয়েই তারা ঝুঁকছেন চুক্তিভিত্তিক যাত্রার দিকে। অ্যাপে চালাই কিন্তু অ্যাপের রেট তো বাড়ে নাই, প্লাস আরও কম। অফিস টাইম একটু ভালো দেয় 2 ঘন্টা, ব্যাস বাকি দিন 12 টাকা কিলো দেয়। 12 টাকা কিলো ঢাকা শহরে জ্যামের ভিতর চালায় একটা রাইডারের পোষায় না। অ্যাপে যদি রেটটা বাড়ায় আমরা চাই না কোনটাকে চালাইতে, অ্যাপে চালাবো। অ্যাপস তো ভালো, আমার জন্য নিরাপদ, সেফটির দরকার আছে। অ্যাপসে না গেলে গাড়ি চিন্তায় হয়, ডাকাতি হয়, অনেক রকম ভোগান্তিতে আমরাও পড়ি, ভয় থাকে ভিতরে। বাধ্য হয়ে আমরা কন্টাক্টে যাই, কারণ অ্যাপসের রেট অনেক খারাপ। যদি রেটটা একটু বাড়ায় পার কিলো, তাহলে আমরা অ্যাপসেই চালাবো। রাজধানীতে অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং সেবার জনপ্রিয়তা থাকলেও বাস্তবে অনেক জায়গায় সেটি যেন কাগজেই সীমাবদ্ধ। অ্যাপ বন্ধ রেখে চুক্তিভিত্তিক বা খ্যাপ ট্রিপেই ঝুঁকছেন চালকরা। ফলে নিরাপত্তা ঝুঁকিতে যাত্রীরা, বাড়ছে ভাড়াও। আমাদের অ্যাপসে যে রাইডের যে টাকাটা দেখা যাচ্ছে, এটা আসলে একজন রাইড শেয়ারের যে ব্যক্তি তার পোষাচ্ছে না। অনেকে কিন্তু লাইনের পর লাইন দাঁড়িয়ে থেকে তেলটা নিচ্ছে, কিন্তু ওই পরিমাণ ভাড়াটা পাচ্ছে না। এর জন্য সে আসলে খ্যাপ মারতেছে। খ্যাপ মারার জন্য আমাদের সাধারণ যে যাত্রীরা, তাদের একটা সিকিউরিটি অনেক বড় কনসার্ন হয়ে দাঁড়াচ্ছে। আসলে আমি যখন অ্যাপসের মাধ্যমে যাই, আমি তাকে কন্ট্রোল করতে পারি যে আমি কার গাড়িতে উঠলাম বা কে আমার জন্য, আমি কার মাধ্যমে গেলাম। কিন্তু যখন আমি খ্যাপে যাব, সে যদি আমাকে অন্য কোথাও নিয়ে যায়, এক্ষেত্রে আমি তার কোনো ডকুমেন্টস রাখতে পারতেছি না। এই আমার নিরাপত্তা একটা ঝুঁকি থাকছে। চালকদের দাবি, অ্যাপ কোম্পানির কমিশন এবং কম ভাড়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন চুক্তিভিত্তিক যাত্রা। আমরা কোনটাকে বেশি চালাই? অ্যাপসে বেশি চালাই না আমরা। অ্যাপসে অনেক ঠকা ভাড়া। তেলের দাম বাড়ছে কিন্তু আমাদের ভাড়া কিন্তু বাড়ে নাই, ভাড়া অথচ আরো কম। আসলেও বেশিরভাগ মূলত ঘন্টাকে চালাই। তেলের যে সমস্যাটা 8-10 ঘন্টা লাগে, তেলের দাম বাড়ছে, সময়টা প্রচুর ওইদিকে ব্যয় হয়ে যাচ্ছে। আপনার 7-8 ঘন্টা 10 ঘন্টাও লাগে এবং কি 12 ঘন্টাও লাগে কাস্টে দাঁড়াইলে। এই জন্য আপনার যে ঘন্টাকেই আমরা মারি, অ্যাপসে আপনার ভাড়া কম আসে। যে ভাড়া কম আসে আপনার ওই ভাড়াতে তো আর পোষা না, বুঝছেন? এই জন্য আমরা বেশিরভাগ মূলত ঘন্টাকেই মারতেছি। তেলের যে সময়টা আমাদের চলে যেতেছে ওইখানে পাম্পে, ভাড়াটা অবশ্যই আপনার ভাড়া দরকার। অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং সেবার মূল লক্ষ্য ছিল স্বচ্ছতা ও নির্ধারিত ভাড়া নিশ্চিত করা। তবে একদিকে জ্বালানি সংকট, অন্যদিকে দাম বেড়ে যাওয়ায় চালকরা এখন আর অ্যাপে যেতে আগ্রহী না। এতে রাস্তায় নেমে রীতিমতো জিম্মি হতে হচ্ছে এবং দ্বিগুণ দামে যেতে হচ্ছে খ্যাপে। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।